পিতামাতার দায়িত্ব কর্তব্য হলো ছোট থেকেই ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়া, ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে তাদের ভিতরে সঠিক বুঝ ঢোকাতে হবে, সে যেন বোঝে। এবং যদি তাদের ভিতরে সঠিক বুঝটা ঢোকাতে না পারে পিতামাতা, তাহলে সেই ছেলেমেয়ের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার, মানুষের মতো মানুষ হতে পারবে না, তাদেরকে সুশিক্ষিতও করতে পারবে না পিতামাতা। প্রাইমারি স্কুলে পড়ে, ক্লাস 2-এ পড়ে বাচ্চা, সে দোকান থেকে সিগারেট কিনে চিপাই চাপাই খাচ্ছে। সে এখন থেকে যে সাহসটা পাচ্ছে, সে যখন 4, 5 অথবা 6, 7-এ উঠবে, সে এর থেকে বড় ধরনের নেশা খাবে। তার দ্বারা আপনি বিলিভ করতে পারবেন না যে সে বড় ধরনের নেশা করবে কি করবে না। এবং অনেক স্টুডেন্ট আছে যারা 6, 7, 8, 9, 10-এও পড়ে, ক্লাসে ঢোকার আগে তারা দোকান থেকে সিগারেট নিয়ে সিগারেট খেয়ে এরপরে স্কুলে প্রবেশ করে, ক্লাসরুমে প্রবেশ করে। সে বাচ্চা এখন থেকে এতটা সাহস কোথা থেকে পাচ্ছে? পিতা মাতার অবহেলা আছে, এর জন্যই সন্তান এতটা সাহস পাচ্ছে। আর যদি সন্তানের ভিতর দিন সম্পর্কে, আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে সঠিক বুঝ থাকতো, সে বুঝতো আমি হারাম জিনিসকে আমার ভিতরে জায়গা দিয়েছি, এটা এখন কেউ দেখতেছে না, আমার পিতামাতাও দেখতেছে না, আমার অর্থ দেখতেছে, এই ভয়টাও সে করতে পারত। কিন্তু দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে সন্তান রবকে ভয় করতেছে না, পিতামাতাওকে ভয় করতেছে না, তার ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট, তার লক্ষণ এখন থেকেই বোঝা যাচ্ছে। অনেক মেয়ে আছে বোরকা পরিধান করে রাস্তা দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে যায়। এখানে পিতামাতা সঠিক বুঝটা মেয়ের ভিতরে ঢুকাতে পেরেছে? সঠিক বুঝটা যদি ঢুকাতে পারত মেয়ের ভিতরে, তাহলে মেয়ে কোচ্চিন কালাই জঘন্যতম নোংরাতম কাজ করতে পারতো না। সে 1000 বার না 1,00,000 বার ভাবতো আমি যে কাজটা করতেছি চতুর্দিক থেকে লোকজন, মানুষ আমাকে দেখতেছে এবং আমার চরিত্র, যে নোংরা চরিত্র আমার, এটা আমি প্রকাশ করতেছি। এবং বোরকার যে মান সম্মান ইজ্জত আছে, সেই মান সম্মান ইজ্জতকেও আমি নষ্ট করতেছি।